ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে ধ্বংসস্তূপে রূপান্তরিত করা হয়েছে। এখন ওই ধ্বংসস্তূপ থেকে লোহার রডগুলো খুলে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই বাড়ির পেছনে থাকা ৩টি পুড়ে যাওয়া মাইক্রোবাস থেকেও সব খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেছে। কেন রড খোলা হচ্ছে জানতে চাইলে জবাবে কয়েকজন জানান, এগুলো খুলে নিয়ে বিক্রি করে খাবে তারা। ধানমন্ডি ৩২ এই বাড়ির সীমানা প্রাচীরে লোহার কাঁটাযুক্ত গোল খাঁচা দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল। কয়েকজনকে দেখা গেল সেই রড খুলে নিচ্ছে। এদের মধ্যে একজন জানান, জনগণের টাকা দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, তাই এখন খুলে নিয়ে যাচ্ছি। সোজা কথায় বলতে গেলে ভেঙে ফেলা বাড়িটিতে যেভাবে পারছেন লুটপাট করছেন। লুটপাট শুরু হয়েছে গত রাত থেকেই। এই তিনটা গাড়ি যে 5 তারিখের পরে যখন ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল রাত থেকেই ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর ওই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চালানো হয়। সব কি লোহা নিয়ে যাওয়া শেষ? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। আসতেছে। আর লোহাগুলো রাখছেন কই? জিজ্ঞেস করলাম কারো, এই যে ওই গাড়ি একটু আগে যাদের সঙ্গে কথা বললাম তাদের কাছে আগে একবার জিজ্ঞেস করি। সব ভাঙাভাঙির কাজ। তো কেউ কেউ বলছে যে এই ভাঙচুর করছে।